আমাদের ঘর দুয়ার বন্যা সবকিছু লয়ে গেছে, আমরা খাইতে পারতেছি না, ঘরের ভিতরে পানি থাকতে পারতেছি না, বাচ্চার অসুখ গরম, আমরা কীভাবে বাস করবো এটাই তো আমরা চিন্তা করে পারতেছি। এই আজ যতদিন ধরে শুরু হয়েছে বৃষ্টি, ততদিন ধরে আমরা এই বৃষ্টিতে বাঁচতেছি। আমাকে উন্ডালে পানি, ঘরে পানি, এমনকি সব কিছু ডুবে গেছে আমাকে। আমরা এখন মানুষের সাথে থাকি আর এমনি আমার ঘরে কিছু দেয় না, শুধু খাবারে দেয়। মানুষ যারা থাকে তারা বেলে কিছু পায় না, তারা বেলে শুধু খাবারে হয়। তো আমার ঘরে শুধু খাবার দেয়, আমার ঘরে এখনো কিচ্ছুই দেয় না। বাড়ি ঘর দুয়ার সব কিছু ডুবে গেছে, সব কিছু পানি এলো তলাই গেছে। এখন আমরা খুব কষ্টে আছি আর মানুষের গবাদি পশু নিয়ে খুব দুর্ভোগসহ অবস্থায় আছে, জীবনযাপন করতেছে। আর সবজি ক্ষেত, তরি তরকারি যারা করছে তাদের সবাই এগুলো নষ্ট হয়ে গেছে। মাছের প্রজেক্ট ছিল, বিভিন্ন মানুষের অনেক টাকা খরচ করে কষ্ট করে মাছের প্রজেক্ট করছে, সবগুলা পানিতে ভাসে গেছে। বর্তমানে আমরা 21 তারিখ থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে বন্যা হয়েছে, রাস্তায় মেইন রোডে পানি উঠছে, মানুষের বাড়ি ঘরে পানি ঢুকছে। আজকে প্রায় 10-12 দিন পর্যন্ত আমরা পানির নিচে অবস্থান করতেছি। ত্রাণের বিষয়ে আমরা ব্যক্তিগত উদ্যোগে এলাকার কিছু লোকজন স্বেচ্ছায় এগিয়ে আসছে এবং সবাইকে যতটুকু সম্ভব সহযোগিতা করছে। তারপরেও সেটা পর্যাপ্ত না, প্রয়োজনের তুলনায় সেটা অতি সামান্য। বর্তমানে মানুষ খুবই বিভিন্ন সমস্যার মধ্যে নিমজ্জিত আছে। প্রয়োজনীয় ওষুধপত্র এবং আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক লোকজন অবস্থান করতেছে, কয়েকটা আশ্রয় কেন্দ্রে, সরকারি মাদ্রাসাগুলো অবস্থান করতেছে, প্রাইমারি স্কুলে অবস্থান করছে। এদের বিভিন্ন জায়গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, পানিবাহিত রোগ, মানুষের পায়টায় বিসিটিসি, এগুলো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আমরা পর্যাপ্ত ওষুধ সরবরাহ এখন পর্যন্ত পাইনি। আর ত্রাণের বিষয়ে আমরা সেনাবাহিনী অথবা সরকারিভাবে উপজেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত আমরা আমার 2 নম্বর ওয়ার্ডে আমি এখনও কিছু পাইনি। ব্যক্তিগত উদ্যোগে কিছু পাওয়া হয়েছে। তবে আমার সর্বোপরি অনুরোধ, আমাদের এই 2 নম্বর ওয়ার্ড তথা 1 নম্বর আমানুল্লাহপুর ইউনিয়নের প্রতি সবাই সজাগ দৃষ্টি দিবেন। আমাদের আসলে অত উন্নত এলাকা না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এলাকার মানুষ। এদের ওদিকে কাঁচাঘর, টিনের ঘর, কাঁচাঘর, অধিকাংশ ঘরদুয়ার মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ঘরদুয়ার পড়ে গেছে। এগুলা সংরক্ষণ এবং তাদের থাকার পুনর্বাসনের জন্য ব্যবস্থার জন্য আমি সার্বিকভাবে সকল পর্যায়ের সবার প্রতি অনুরোধ করব।